নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে ডিম আর মটরের খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে 5টা সিদ্ধ ডিম নিয়েছি। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে অবশ্যই কম বেশি করে নিও। সব ডিমগুলোকে আমরা এইভাবে চিরা লাগিয়ে নেব। এবার একটা পেস্ট তৈরি করব, তো তার জন্য এখানে নিলাম মিক্সির জার, দিয়ে দেব 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, আর দিয়ে দেব এখানে 5-6টা রসুনের কোয়া। একটা বড় সাইজের টমাটারকে স্লাইস করে কেটে দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে আমরা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম 1/4 কাপ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে ডিম। ডিমগুলোকে আমরা 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব, হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। ডিমের কালার যখন চেঞ্জ হয়ে যাবে আমরা তুলে নেব। এই তেলেতেই দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা বড় এলাইচি, 1 টুকরো দালচিনি, 2টো ছোট ইলাইচি, আর দেব এখানে 1 চামচ গোটা জিরে। সব জিনিসগুলোকে আমরা ভেজে নেব। দিয়ে দেব এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো। দিয়ে দিলাম এখানে টমাটারের পেস্টটা। এবার দেব ধনিয়া পাউডার 1 চামচ, হাফ চামচ জিরা পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ রেড চিলি পাউডার। ঝালটা অবশ্যই কম বেশি করে নিও। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর হাফ চামচ দেব এখানে ব্ল্যাক পেপার পাউডার। জারেতে অল্প একটু জল দিয়ে দিলাম মশলাতে। এবার মশলাটাকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। 5 মিনিট হয়ে গেছে মশলাটাকে আমাদের কষাতে। এবার দিয়ে দিলাম 1 কাপ মটর, দিয়ে দেব ভেজে রাখা ডিম। ভালো করে আমরা ডিম আর মটরকে মশলার সঙ্গে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। ততক্ষণে মটর আমাদের হালকা সফট হয়ে যাবে, আর মশলা যত ভালো করে আমরা ভাজবো তত আমাদের ডিমের কারির টেস্টটা বেশি আসবে। তো ঢাকা দিয়ে 3-4 মিনিট আমি ভালো করে কষিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছো ভালো করে ডিম মটর মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে 2 কাপ জল। দেব এখানে হাফ চামচ গরম মশলা, আর প্রথমে গ্রেভিতে একটা বয়েল আসতে দেব। গ্রেভিতে বয়েল এসে গেলে ঢাকা দিয়ে দেব আমরা 5-6 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। 5-6 মিনিট পর আমাদের খুবই টেস্টি একদম নতুন স্বাদে তৈরি হয়ে গেল ডিমের কারি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। বাস মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। তো ডিমের কারিকে আমরা সার্ভ করে নেব। তো রেসিপিটা তোমরা অবশ্যই ঘরেতে বানিয়ে দেখো, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।